আজকে আমরা পড়ব তৎপুরুষ সমাস। ইতিপূর্বে আমরা দ্বন্দ্ব সমাস পড়েছি, কর্মধারা সমাস পড়েছি, আজকে পড়ব তৎপুরুষ সমাস। দেখো, তৎপুরুষ সমাসটা একটু বড় কিন্তু সোজা। কিরকম? কর্তা, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ, এই যে কারক, এই কারকের উপর বেশ করেই হচ্ছে তৎপুরুষ সমাস। এছাড়াও আছে সম্বন্ধ তৎপুরুষ বলে আছে, তারপরে আছে আমাদের না তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, ক্রিয়া তৎপুরুষ। দেখো, এক এক করে আমরা পাঠের মধ্যে ঢুকে যাচ্ছি তৎপুরুষ সমাসের। তোমরা মনে রাখবে এরকম যে পূর্বপদের কারক বচন বা সম্বন্ধ বচন এর লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। লক্ষ্য করো, রথ কে দেখা, রথকে দেখা, রথ দেখা, কেটা একটু দূরে লিখেছি। রথকে দেখা, রথ দেখা, রথকে দেখা, রথ দেখা। এই রথ পূর্বপদ, দেখা পরপদ, রথ কে, এই যে কে বিভক্তি লুপ্ত হয়ে রথ দেখা হয়ে গেছে। এখানে রথ কে নেই, রথকে দেখা, রথ দেখা, অর্থাৎ পূর্বপদে কে বিভক্তি লোপ পেয়েছে। কে বিভক্তিটা কোথায় থাকে? থাকে কর্মকারক, অতএব ওটা কর্ম তৎপুরুষ। দেখতে বই বিভক্তিটা কোন কারকে বিলং করে, কোন কারকে অবস্থান করে, সেই কারকের সেই বিভক্তিটা লোপ পেলে সেই তৎপুরুষ সমাস হয়। এই কথাটা প্রথমত মনে রাখতে হবে, তাহলে এই সমস্যাটা কমে যাবে এবং পারবে, সেটা পারবে। এবার দেখো, যেমন ধরো ঠিক একইভাবে রথ দেখা, কলাকে বেচা, দেশকে উদ্ধার, বধূ বরণ, বধূকে বরণ, বাসনকে মাজা, বাসন মাজা, মালা বদল, মালাকে বদল, গাড়িকে চালানো, হাড়িকে ভাঙা, এই কে বিভক্তির লোপ হচ্ছে। অতএব এটা হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। আমরা বুঝে গেলাম কর্ম তৎপুরুষ। এবার আমাদের করণ তৎপুরুষ। দেখো, করণ তৎপুরুষ, করণ তৎপুরুষে কিরকম? ঠিক একইভাবে পূর্বপদের করণবাচক মানে দ্বারা বা দিয়া বা কর্তৃক, এটা লোপ পেয়ে যে সমাস হয় সেটা করণ তৎপুরুষ। দেখো, আমরা যদি বলি কি ঢেকি ছাটা, এর সমাস নির্ণয় করো। ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা চাল স্বাস্থ্যের পক্ষে উপকার। ঢেকি দ্বারা ছাটা, এখানে দ্বারা আর নেই, হয়ে গেছে ঢেকি ছাটা। তাহলে ওই আমি কি বলেছিলাম যে বিভক্তি বা ওই অনুসর্গ, দ্বারা একটা অনুসর্গ, এটা যদি লোপ পেয়ে যায়, যে সমাসে ওই বিভক্তি বা ওই অনুসর্গ বিলং করে, অবস্থান করে, সেই কারক হয়। দেখো, করণ করণ তৎপুরুষ, ঢেকি দ্বারা ছাটা, সঙ্গী দ্বারাহীন, আশা দ্বারা হত, তারপর অস্ত্র দ্বারা হত। এই একইভাবে ঘিয়ে ভাজা, নামাঙ্কিত, মায়াচ্ছন্ন, মায়া দ্বারা আচ্ছন্ন, মধু মাখা, মধু দ্বারা মাখা, পদ দ্বারা আঘাত, রৌদ্রদগ্ধ, রৌদ্র দ্বারা দগ্ধ, সঙ্গীত দ্বারাহীন, শ্রী দ্বারা যুক্ত, শ্রীযুক্তকে আমরা বলি শ্রী দ্বারা যুক্ত, শ্রীযুক্ত, কষ্ট দ্বারা সাধ্য। তাহলে দেখো, দ্বারাটা বিলং করে করণ কারক, অতএব এটা করণ তৎপুরুষ। একইভাবে নিমিত্ত তৎপুরুষ। দেখো, ওই পূর্বপদের নিমিত্ত বা কারণ, নিমিত্ত মানে জন্য বা কারণ,
মানে এই কারণে এই এই বাচক বা নিমিত্তবাচক বা করণবাচক, নিমিত্তবাচক বা করণবাচক এই অভাস যুক্তি ওদিকে লুপ্ত হয়ে যায়, তখন হয় নিমিত্ত তৎপুরুষ। যেমন ধরো ডাকঘর বলা হলো, ডাকঘর, ডাকের নিমিত্ত ঘর, মানে ডাকের জন্য যে ঘর, মানে যে ঘরে ডাক নেওয়া আনা হয়, ডাকঘর। যেমন দেখো বলা হলো কি যে বরণ ডালা, বরণের নিমিত্ত যে ডালা, বরণ করার জন্য যে ডালা, বরণ ডালা। তাহলে এই নিমিত্ত বা জন্য দেশপ্রেম, দেশের জন্য বা দেশের নিমিত্ত প্রেম। ছাত্রাবাস, ছাত্রদের নিমিত্ত যে আবাস বা ছাত্রদের জন্য বা ছাত্রদের কারণে যে আবাস মানে গৃহ। মাপকাঠি, মাপ করবার জন্য যে কাঠি, মাপকাঠি, এই যে জন্য বা নিমিত্ত। সত্যাগ্রহ, সত্যকে অবলম্বন করে, মানে সত্য নিমিত্ত যে গ্রহ মানে অবস্থান, তাকে বলে সত্যাগ্রহ, সত্যাগ্রহ আন্দোলন। সভা মঞ্চ, সভার নিমিত্ত যে মঞ্চ, সভা মঞ্চ। পাক যন্ত্র, পাকের নিমিত্ত যে যন্ত্র। পরোপকার, পরের নিমিত্ত যে উপকার, পরোপকার। এইভাবে তপবন, এইভাবে নিমিত্ত বা কারণ বা শব্দ যদি পূর্বপদ থেকে বিলুপ্ত হয় তখন সেটা হয় নিমিত্ত তৎপুরুষ। এবার আমরা চলে যাব অপাদান তৎপুরুষ। দেখো একইভাবে অপাদান কারকের বিভক্তি বা অনুসর্গ কি? হইতে, থেকে, চে, এই সমস্ত অব্যয়গুলো। হইতে, থেকে, চে, এই সমস্ত অনুসর্গগুলো তো অ্যাকচুয়ালি এক প্রকার অব্যয়। যেমন মৃত্যু ভয়, মৃত্যু হইতে ভয়। সাপ মুক্তি, সাপ হইতে মুক্তি। বিপদ হইতে মুক্ত, বিপদ মুক্ত বা বিপদ মুক্তি। ব্রহ্ম হইতে চ্যুত, ব্রহ্মচ্যুত। বক্ষ হইতে চ্যুত, বক্ষচ্যুত। জল, এখানে দেখো জল হইতে আতঙ্ক, জলাতঙ্ক। বিলাত হইতে ফেরত, বিলাত ফেরত। ঋণ হইতে মুক্ত, ঋণ মুক্ত। এবার হইতে, থেকে, চে, এই যখন এই অনুসর্গ যখন কোন সমাসের পূর্বপদ থেকে বিলুপ্ত হয়ে যায় তখন সেটা হয় অপাদান তৎপুরুষ। কারণ অপাদান কারকের অনুসর্গ হচ্ছে হইতে, থেকে, চে, তাই ওটা অপাদান তৎপুরুষ। এবার দেখো আমরা চলে যাব অধিকরণ তৎপুরুষ। অধিকরণের বিভক্তির চিহ্ন কি? এ, অ, অন্তস্থ, তে। এই এ, অ, তে, এই বিভক্তি যদি সমাসের পূর্বপদ থেকে লোপ পেয়ে যায় তাহলে হয় অধিকরণ তৎপুরুষ সমাস। যেমন দেখো গাছে পাকা, গাছে পাকা, গাছে তে পাকা। কণ্ঠাগত, কণ্ঠেতে আগত। বাটা ভরা, বাটাতে ভরা, বাটা মানে পান্তা খায়, পানের বাটা। সভাসীন, দন্ত সব ভয়াকার, সভাসীন মানে সভাতে আসীন স্থান। তর্কপটু, তর্কতে পটু। বনভোজন, বনেতে ভোজন। অঙ্কে কাঁচা, অঙ্কতে কাঁচা। এইখানে একটি কথা মনে রাখতে হবে, অধিকরণ কারক যেমন কালাধিকরণ, ভাবাধিকরণ, সমাধিকরণ, বিষয়াধিকরণ। এই যে অধিকরণের যে ভাগগুলো, এই প্রত্যেক ভাগের জন্যে আলাদা আলাদা ভাবে আর তৎপুরুষ সমাস বলতে হবে না, এই একই অধিকরণ তৎপুরুষ সমাস। কি কি? যেমন বিষয়াধিকরণ, অঙ্কেতে কাঁচা, বিষয়াধিকরণ। এই অধিকরণ কারক অঙ্কেতে কাঁচা, তে বিভক্তি লোপ হয়েছে, অঙ্কে কাঁচা হয়ে গেছে। আবার বনভোজন, বনেতে ভোজন, একটা জায়গা, এটা অধিকরণ তৎপুরুষ সমাস। অতএব এটা অধিকরণ তৎপুরুষ সমাস। কি অধিকরণ? স্থানাধিকরণ। এইভাবে অধিকরণের যে ভাগগুলো আছে পরপর,
সেই ভাগগুলো দিয়ে আমরা অধিকরণ তৎপুরুষ সমাসকেও চিনে নিতে পারি। আমি বারবার বলছি, ওই সমাসে যে বিভক্তির লোপ পায় সেই বিভক্তি পূর্বপদ থেকে লোপ পেয়ে যে সমাস হয় তাকে ওই কারকের নাম অনুযায়ী সমাসের নাম হয়। এবার দেখো সম্বন্ধ, ওটা কারক নয়, পদ, তবু ওরও কিন্তু বিভক্তি হয় সম্বন্ধ পদে। তাহলে সম্বন্ধ পদ এই জন্য বলেছিলাম আমি যে কারকবাচক বা সম্বন্ধবাচক, কারকবাচক বা সম্বন্ধবাচক বচনের বিভক্তির লোপ হয়। এবার দেখো র, র এর লোপ আমরা জানি সম্বন্ধ পদে একটা বিভক্তি র। যেমন ধরো দেশ, দেশের নেতা যদি আসে তোমার দেশ নেতা, কোন সমাস? তুমি ব্যাস বাক্য করবে দেশের নেতা, এই রটা লোপ হয়ে গেল, দেশ নেতা, র বিভক্তি লোপ হয়ে গেল। র বিভক্তিটা বিলম্ব করে কোথায়? সম্বন্ধ পদে, অর্থাৎ হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। একইভাবে ধান ক্ষেত, ধানের ক্ষেত, রাজহংস, হংসের রাজা, রাজার হংস নয় কিন্তু খবরদার, হংসের রাজা মানে হাঁসদের মধ্যে যে রাজা। রাজপথ, পথের রাজা, এই যে পথের, পথ এ র বা র, এ র বা র লোপ পেয়ে গেল। অতএব এটা র বা এ, এটা কোন পদে থাকে বা কোন কারকে থাকে? সম্বন্ধ পদে থাকে। অতএব ওটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। বিশ্বামিত্র, একইভাবে কবিগুরু, গুরু, কবিগুরু, এর যদি আমি সম্বন্ধ পদ একে ধরে সমাসে পরিণত করি তাহলে কি হবে? যে কবিদের গুরু বা কবিদের গুরুজি। এর পাঠচক্র, দেখো পাঠের চক্র, কবিদের গুরু, মানবের শিশু বা মানবদের শিশু। এইভাবে বিদ্যার আলয়, আমের পাতা, আম পাতা মজার জিনিস, গিরির ঈশ্বর, গ্রীষ্ম মহাদেবের এক নাম, এসব সম্বন্ধ তৎপুরুষ। এইবার চলে আসেন এর মধ্যে কিছু অন্য রকমের তৎপুরুষ আছে যেটা এর মধ্যে রয়ে গেছে। যেমন দেখো না তৎপুরুষ বা নং তৎপুরুষ, না বা নয় নং, এই অব্যয় পদের সঙ্গে পরপদ অর্থাৎ বিশেষ্য বা বিশেষণ, পরের পদ বিশেষ্য বা বিশেষণের পূর্বপদ হবে কি না বা বাচক বা নেতিবাচক পূর্বপদ, তার সঙ্গে পরপদ হবে কি বিশেষ্য বা বিশেষণ। এতে যে সমাস হয় তাকে বলা হয় নং তৎপুরুষ বা না তৎপুরুষ। যেমন দেখো নয় কাজ, অকাজ, যেমন আসলো তোমার অকাজ, ওটাকে সমাস করো, নয় কাজ, অকাজ। নয় শুভ, অশুভ, নয় মঙ্গল, অমঙ্গল, নয় সময়, অসময়। এইভাবে নয় বিরাম, অবিরাম, নয় ইচ্ছা, অনিচ্ছা, নয় খরচা, নিখরচা, নয় অতি দীর্ঘ মানে খুব বেশি বড় নয়, নাতি দীর্ঘ, এসব নয় নয় কথাটা এর সঙ্গে এগুলো সব হচ্ছে না তৎপুরুষ বা নন তৎপুরুষ। এবার উপপদ তৎপুরুষ, একটু জটিল, জটিল টটিল নয়, তবে তোমাদের তো পড়ো তো না, সেই জন্য জটিল। উপপদ তৎপুরুষ, যে তৎপুরুষ সমাসে বলছে কি মানে কৃদন্ত পদের আগে, কৃদন্ত যে তৎপুরুষ যে পদ কৃদন্ত পদের আগে বসে, যে পদ কৃদন্ত পদের আগে বসে, আগে বসে যে সমাস হয় কিরকম একটা উদাহরণ দেওয়া যায়। ধরো দিবাকর, আচ্ছা দেখো কর হচ্ছে মূল ধাতু, দেখো ধাতুর সঙ্গে যে একটা জিনিস খুব ভালো করে ভাবতে হবে, উপপদ কাকে বলে।
ধাতুর সঙ্গে যে ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় এবং নতুন পদ গঠন করে তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়জাত পদকে বলা হয় কৃদন্ত পদ। কৃৎ প্রত্যয়জাত, যেমন ধরো দৃশ প্লাস অক, দৃশ হচ্ছে ধাতু, অক প্রত্যয় হয়ে গেল দর্শক। এই দর্শক হচ্ছে কৃদন্ত পদ, দর্শক হচ্ছে কৃদন্ত পদ। কৃৎ প্রত্যয়জাত অক হচ্ছে কৃৎ প্রত্যয়ের সঙ্গে ধাতুর সঙ্গে বসেছে বলে অক হয়েছে কৃৎ। ধাতুর সঙ্গে বসেছে, ধাতু হচ্ছে তিস, ধাতুর সঙ্গে বসেছে বলে অক, ওটা হচ্ছে ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। তাই কৃৎ প্রত্যয় থেকে যে পদ আমরা পাই তাকে বলা হয় কৃদন্ত পদ। তাহলে কৃদন্ত পদের সঙ্গে যে উপপদ মিলে যে সমাস হয়, কৃদন্ত পদের সঙ্গে উপপদ মিলে যে সমাস হয় তাকে বলে মানে উপপদ তৎপুরুষ সমাস। যেমন ধরো কর, এই যে বলা হলো কি দিবার কর, কর বসছে কার সঙ্গে? দিবা সঙ্গে, দিবা দিবস। তাহলে করের সঙ্গে দিবা কর, তাহলে দিবা কর মানে দেখো দিবা কর হচ্ছে উপপদ, উপপদটা কার আগে বসছে? উপপদটা বসে গেছে কৃদান্ত পদের আগে, উপপদ বসে গেছে, অর্থাৎ এটা হচ্ছে কৃদান্ত পদের আগে বসতে হবে উপপদ, তাহলেই হবে উপপদ তৎপুরুষ। পঙ্কজ, পঙ্কজ যে বুদ্ধি প্রত্যয় করতে হলে হচ্ছে পঙ্ক প্লাস জ প্লাস ড, তখন হয় পঙ্কজ। তাহলে পঙ্ক প্লাস জ, পঙ্কে জন্মে যায়, তাহলে পঙ্কজ উপপদ জ। অরিন্দম একইভাবে, অরিকে দমন করে যে, পঙ্কে জন্মে যে, ইন্দ্রকে জয় করেছে যে, অগ্রে জন্মেছে যে, পা দিয়ে পান করে যে, পাদ, তলবি বহন করে যে, বঙ্গে জন্মগ্রহণ করেছে যে, বঙ্গজ, দিশে হারিয়েছে যে, দিশে হারিয়ে যে কথাটা আসে এই উপপদ তৎপুরুষ সমাসের সঙ্গে না বহুব্রী সমাসের একটা সমস্যা হয়ে যায়। একটু এই শুধু মনে রাখবে এই যে এটা উপপদের সঙ্গে হয়, আর বহুব্রী সমাসের ক্ষেত্রে যার কথাটা আসে সে এখানে যে কথাটা আসে শেষে, আর বহুব্রী সমাস সময় যার কথাটা আসে। আমি বহুব্রী সমাস পড়াতে গিয়ে ওটা তোমাদের একবার বলে বুঝিয়ে দেবো, শুধু এই প্রসঙ্গে একটু বলে রাখলাম যে কথাটা থাকে উপপদ তৎপুরুষ সমাসে। এবার ব্যাপ্তি তৎপুরুষ, দেখো একটা মজা, ব্যাপ্তি বা বিস্তার অর্থে কালবাচক পদের সঙ্গে যখন বিশেষ্য বা বিশেষণ বসে ব্যাপ্তি, যেমন ধরো দীর্ঘস্থায়ী, দীর্ঘকাল, বেপিয়া, স্থায়ী। এই যে বেপিয়া একটা সময়ের ব্যাপার, সময় থাকবে শেষে স্থায়ী। চির সুখী যে, চির সুখী। আপদমস্তক, পা চিরকাল বেপিয়ে সুখী, চির এই বেপিয়ে কথাটা এলো, পা হইতে মাথা পর্যন্ত আপাদমস্তক, এই যে সময়ের ব্যাপার থাকে, এটা ব্যাপ্তি বা সময়। সমুদ্র হিমাচল, সমুদ্র হতে হিমালয় পর্যন্ত, জান হাঁটু পর্যন্ত, যেন লম্বিত বলা হয় যে হাত, মানে যে হাত জানু পর্যন্ত লম্বা। আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, কোনো আকণ্ঠ হার করেছে মানে একেবারে গলা পর্যন্ত খেয়েছে। শৈশব, শৈশব পর্যন্ত মানে ছোট, শৈশব হচ্ছে আমি শৈশব এই কাজটি করে আসছি, মানে আমি শৈশব কাল থেকে আজ পর্যন্ত। শৈশব তোর কোনো পরিবর্তন হলো না, মানে শিশুকাল থেকে আজ পর্যন্ত তোর কোনো পরিবর্তন হলো না, যদি আমরা বাক্যে আনি এই হচ্ছে শৈশব। এইবার তাকে আমরা চলে যাব ক্রিয়া বিশেষণ। ক্রিয়া
তৎপুরুষ সমাস, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। কিরকম? পূর্বপদ থাকবে বিশেষণবাচক শব্দ এবং পদের সঙ্গে পরপদও থাকবে বিশেষণ। পূর্বপদ থাকবে ক্রিয়া বিশেষণ আর পরপদ থাকবে বিশেষণ। এতে হবে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। আর সবসময় মনে রাখবে তৎপুরুষ সমাসের সবসময় পরপদের অর্থটা বড় করে ফুটে ওঠে, সমাসবদ্ধ করে। সবসময় পরপদের অর্থটা ফুটে ওঠে সমাসবদ্ধ পদে। দেখো ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস কিরকম, একটা দুটো উদাহরণ নিলেই তুমি বুঝে যাবে। যে যেমন ধরো এটা ভাবে বা রূপে এই জাতীয় শব্দ দিয়ে যুক্ত করতে হয়। যেমন দৃঢ় রূপে বন্ধ, দৃঢ় বন্ধ। ঘন সন্নিবিষ্ট, ঘন রূপে সন্নিবিষ্ট। এই ঘন রূপে ক্রিয়া বিশেষণ, আর সন্নিবিষ্ট সেটাও বিশেষণ। দেখো বলা হলো কি নিরবধি, বা বলা হলো কি অর্ধস্ফুট, অর্ধ রূপে প্রস্ফুটিত, অর্ধস্ফুট, অর্ধ বিশেষণ, প্রস্ফুটিত বিশেষণ। তাহলে অর্ধ রূপে কথাটা ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণের সঙ্গে বিশেষণ পদের যে সমাস হয় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস, অর্ধসমাপ্ত, অর্ধদগ্ধ। এইভাবে আমরা তৎপুরুষ সমাস বুঝতে পারবো এই 10 ভাবে। কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ, সম্বন্ধ তৎপুরুষ, না তৎপুরুষ বা নন তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ আর ক্রিয়া তৎপুরুষ। তাহলে আমরা আজ তৎপুরুষ সমাসটা শেষ করলাম। কেমন?